নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। তৃপ্তি কিচেনে আমাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি হচ্ছে বাঁধাকপির পকোড়া। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে কুচি কুচি করে বাঁধাকপিগুলো খুব ভালোভাবে কেটে নিয়েছি ও নুন দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে দিয়েছি, এবং ম্যাশ করার সময় দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে জলটা বেরিয়ে আছে। তো এখানে আমি ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, আদা, রসুন, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এবং এখানে এই একে একে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, এবং একে একে আমি রসুন কুচি, আদা কুচিও দিয়ে দিলাম। তারপর আমি ধনেপাতা কুচিও দিয়ে দিলাম এখানে, এবং পরিমাণ মতো লঙ্কাটা যে যেমন ব্যবহার করবেন তেমন দেবেন, এবং খুব ভালোভাবে আমি এখানে মিক্স করে নিলাম। এবং মিক্স করে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো বেসন ব্যবহার করব। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি প্রথমে 1 হাতা নেব, এবং 1 হাতা নেওয়ার পর যদি মনে হয় যে পরিমাণটা একটু বাড়াতে হবে, তখন আমি এখানে 2 হাতা মোটামুটি ব্যবহার করেছি। ও এখানে আমি ব্যবহার করেছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো, এবং পরিমাণ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা একটু সামান্য দিলেও হবে, এবার খুব ভালোভাবে মেখে নিতে হবে। এটা জল দেওয়ার কোনো প্রয়োজনই পড়বে না, তার কারণ বাঁধাকপি থেকে এক্সট্রা জল আগেই বেরিয়ে এসছে। এবার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে আমার। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি কড়াইতে তেল গরম করে দিয়েছি অলরেডি। তো তেলটা এবার গরম হয়ে গেছে। এবার এখানে আমি সুন্দর যে যেমন শেপ দেবেন, মানে আকার দেবেন তেমন বড়াটা করতেই পারেন, কিন্তু আমি এখানে একটু থ্যাবড়া থ্যাবড়া বড়াটা করলাম, তাই এইভাবে করলাম। দেখতেই পাচ্ছেন আমি প্রথমে 3-4 পিস ভেজে নেব। তো খুব ভালোভাবে এখানে ভেজে নিতে হবে। এবার উল্টানোর সময় ওটা বড়াগুলোকে একটু থেবড়ে থেবড়ে দেবেন, যাতে ভেতরে না কাঁচা থাকে। আর এইটা ভাজার সময় লো টু মিডিয়াম ফ্লেমে আঁচটা রাখবেন, অতিরিক্ত হাই করবেন না, তাহলে সাইডেরগুলো পুড়ে যাবে আর ভেতরেরটা কাঁচাই থেকে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার মোটামুটি ভাজাটা কমপ্লিট। তো এখানে ভাজাটা কমপ্লিট। এই যে আমাদের রেডি হয়ে গেছে বাঁধাকপির পকোড়া। এটা বাচ্চাদের স্ন্যাক্স দিতে খুব ভালো যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। তো দেখতেই পাচ্ছেন, আর প্লিজ সাবস্ক্রাইব।